ভাঙড়ে খুন তৃণমূল নেতা। চালতা বেরিয়া তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। নিহত তৃণমূল অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁ। 5 রাউন্ড গুলির পর মৃত্যু নিশ্চিত করতে কোপ পর্যন্ত মারা হয়। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে, অর্থাৎ গুলি করে খুন করা হয়। রাতেই ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার সহ কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। কি অবস্থা ছিল? এই সাইডে কোপ মতো মারা ছিল, গুলি পাশে পড়েছিল, বুলেট কি কারা করেছে কিছু বুঝতে পারছো? কাকার কোনো শত্রু ছিল? না, কোনো শত্রু বলতে পার্টি করতো, এটাই। আরো অনেক পার্টি আছে এখানে, তাদের শত্রু ছিল। ভাঙড়ের তৃণমূল অঞ্চল সভাপতি খুন শওকত মোল্লা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজ্জাক। গুলির পর মৃত্যু নিশ্চিত করতে একের পর এক কোপ মারা হয়। আইএসএফ এর বিরুদ্ধে খুনের অভিযোগ শওকত মোল্লার। পরিকল্পনা করে রাজ্জাককে খুন করা হয়েছে, এমনটা অভিযোগ শওকতের। শোনাবো আপনাদের। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের 2টো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশ অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ভাঙড়ে তৃণমূল অঞ্চল সভাপতি খুন, আইএসএফ এর বিরুদ্ধে খুনের অভিযোগ তৃণমূলের। খুনের অভিযোগ অস্বীকার আইএসএফ এর। দলীয় কোন্দলে নেতা খুন দাবি করছে আইএসএফ এর জেলা সভাপতি। আইএসএফ খুনের রাজনীতি করে না, আইএসএফ খুনের রাজনীতি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসছে। সুতরাং নিজেদের গন্ডগোল চাপা দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দলের উপরে এই ধরনের দোষ চাপিয়ে পরিত্রাণ পাবেন না। এর সঠিক তদন্ত আমরা চাই। প্রয়োজনে আমরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব, প্রয়োজনে আমরা সিবিআই দাবি করব। এই খুনের সঙ্গে তৃণমূলের অভ্যন্তরীণ লেনদেন এবং গোষ্ঠীদ্বন্দ্ব ওতপ্রোতভাবে জড়িত এবং তার ফল হচ্ছে এই মার্ডার। সুতরাং এই ধরনের চাপিয়ে দেওয়ার রাজনীতি শওকত সাহেবকে বলবো অবিলম্বে বন্ধ করুন। অন্যদিকে তৃণমূল নেতা খুনের প্রতিবাদ। আজ বিকেলে প্রতিবাদ মিছিল তৃণমূলের। নিহত নেতার দেহ নিয়ে হবে এই প্রতিবাদ মিছিল। তৃণমূল নেতা খুনের প্রতিবাদ এবং আজ বিকেলে প্রতিবাদ মিছিল তৃণমূলের তরফ থেকে করা হবে। একদিকে যখন এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর, তখন অন্যদিকে আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি ভাঙড়ে? সকাল থেকে গোটা এলাকা থমথমে। এখনো পর্যন্ত ঘটনাস্থল ঘিরে রেখে দিয়েছে পুলিশ কর্মীরা। ঘটনার পর থেকে কার্যত ক্ষোভে ফুঁসছে তৃণমূল কর্মী সমর্থকরা। মৃতদেহ ময়নাতদন্তের পরেই বিকেলেই এলাকায় ফিরবে, তারপরেই মিছিল করবে তৃণমূল কর্মী সমর্থকরা। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায়। তবে রাজ্জাক খাঁর বাইকের পিছনে 2 জন আরোহী ছিল। ইতিমধ্যেই পুলিশ তাদেরকে উদ্ধার করে ঘটনার তদন্ত চালাচ্ছে। প্রতিনিধি কল্যাণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কল্যাণের কাছে যাব। কল্যাণ, তৃণমূল নেতা খুনে এখনো পর্যন্ত থমথমে ভাঙড়। এখনো পর্যন্ত কি কি আপডেট আমরা পাচ্ছি? না প্রিয়াঙ্কা, এখনো পর্যন্ত কিন্তু একেবারেই তুমি যেটা বলছিলে যে এখনো পর্যন্ত এই যে গোটা এলাকা, সেই এলাকা কিন্তু থমথমে। কারণ যে ঘটনা ঘটেছে, রাজ্জাক খাঁ তৃণমূল নেতা একজন অঞ্চল সভাপতি খুন হয়েছে, সেই ঘটনার পর কার্যত ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক রয়েছে তারা। কারণ হিসাবে এই যে ঘটনা ঘটেছে, ঘটনার পরেই কিন্তু শওকত মোল্লা, তিনি ভাঙড়ের অবজারভার, তিনি ঘটনাস্থলে আসেন এবং সেখানে এসে পরিষ্কারভাবেই তিনি দাবি করেন যে এই যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পিছনে
পিছনে কিন্তু আইএসএফ দায়ী করায় কিন্তু সেই ঘটনার পর থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা ক্ষোভে ফুঁসছে। কিন্তু আদতে কি আইএসএফ দায়ী সেই নিয়েও কিন্তু প্রশ্ন চিহ্ন উঠছে। একদিকে যেমন আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই খুন। এই গোটা ঘটনার পর কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। এলাকায় যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে পুলিশ সংগ্রহ করেছে এবং সেখান থেকে পুলিশ কোনো রকম ক্লু পাওয়া যায় কিনা সেদিকে যেমন দেখছে। তারই পাশাপাশি রাজ্জাক খাঁ যখন রাতের অন্ধকারে বাড়ি ফিরছিল তখন তার বাইকের পিছনে দুজন আরোহী বসেছিল। সেই দুজন আরোহী কারা পুলিশ একেবারে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ।